আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এখন বের হব বাড়ি থেকে। তো এই যে সব ব্যাগ ট্রলি সব কিছু গোছাগুছি হয়ে গেছে আমাদের। 3টে ট্রলি, একটা হ্যান্ডব্যাগ, একটা খাবার ঝোলা আর 2টো হ্যান্ডব্যাগ ছিল ভাবির আর আমার। তো এই যে ভাই পুরো রেডি হয়ে গেছে বোম্বে যাবার জন্য, টিকিট পুরো ফাইনাল। এই যে তামজিৎকে এখন দুধ খাওয়াচ্ছে, আমরা রেডি হয়ে গেছি বলে। আব্বা এখন তামজিৎকে দুধ খাইয়ে দিচ্ছে, দুধ বিস্কুট। তো এটা নানার হাতে লাস্ট ছিল এই মাসের জন্য। তো জানি না কবে আবার আসবো। তো তামজিতের নানা খুবই ভালোবাসে তামজিৎকে, তামজিৎও খুব ভালোবাসে। তো খাইয়ে দিচ্ছে তামজিৎকে, আর আমরা রেডি হয়ে একদম যাবার জন্য রেডি। তো এই যে এখন পাকা 7টা বাজছে, সকাল 7টা। তো টোটোর জন্য এখন অপেক্ষা করছি, 7:30টায় আসবে বলেছিল। তো টোটোর জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি টোটো চলেই আসলো আমাদেরকে নিতে। তো ডাইরেক্ট এই বাড়ি থেকে যাব সালারে। তো সব কিছু গোছাগুছি চলছে, বান্দাবান্দি চলছে ট্রলিগুলো। ওই যে তামজিৎ তো বসেই পড়েছে, তামজিৎ তো অনেক হ্যাপি বোম্বে যাবে বলে। হ্যাঁ আরামসে বাবা আমার কাছে বসো। থাক, নানাকে টাটা কইতা। মামাকেও টাটা। টাটা, আমি যাবো না। পাটা টাটা দে দাও। আমি আসছি ওকে, নানাকে হামদি দাও নানাকে। তো আসার সময় তো আব্বার চোখে ঝলঝল করছিল পানিতে। তামজিদের মায়া বলতে পারছিল না, খুব মিস করবে আব্বা। তো এখন টোটোতে চেপে পড়লাম, ছেড়ে দিল টোটো। এখন যাব সালার। তো তামজিৎ তো অনেক হ্যাপি, আর ওদিকে তামজিদের নানা অনেক দুঃখে আছে। তো এদিকে চলে আসলাম সালারে। তো সব কিছু টোটোতে নামিয়ে নিল লাগেজগুলো, সালারে চলে আসলাম। তো এখন সালার থেকে ট্রেন ধরবো কাটোয়া যাবার। তো কাটোয়া থেকে আবার হাওড়া। তো অনেক কষ্ট জার্নি হবে, একটু কোনো অসুবিধা নেই। তো এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য সবাই মিলে। তো ওদিকে আব্বা তো বলছিল যে তোমার টিকিট হওয়া শুনেছি, আর গায়ে জ্বর চলে এসেছে। তো অনেক মিস করবে, আব্বু একা আছে বাড়িতে, নানি আছে, রান্না বান্না একটু করে দেবে, হেল্প হবে আব্বারও। তো সেই জন্যেই আসা। মা কিন্তু আসতেই চাচ্ছিল না। তো অনেক কিছু বোঝানোর পর মা রাজি হয়। তো ফাইনালি এখন কাটোয়া যাবার ট্রেনে উঠে পড়েছি। তামজিৎ পেয়ারা খাচ্ছে। তো কাটোয়াতে চলে আসার পর আমরা কাটোয়া থেকে আবার হাওড়ার আমরা ট্রেন ধরি। তো 4 ঘন্টা জার্নি করে হাওড়া চলে আসি। তো আমাদের হাওড়া টু শালিমার ছিল, শালিমার। তো আমাদেরকে এখন শালিমারতে যেতে হবে ট্রেন ধরার জন্য, মুম্বাই ট্রেন। তো সেই জন্যই মার ভাই ট্যাক্সির জন্য বলাবলি করছিল। তামজিৎ এদিকে এরোপ্লেন নিয়ে খেলা করছিল। তারপর ফাইনালি উঠে পড়লাম গাড়িতে। তো ওলা বুক করে নিল। তো চলে যাচ্ছে এখন ট্যাক্সিতে এখন শালিমার উদ্দেশ্যে। ওখানে আমাদের মুম্বাইয়ে ট্রেন আছে। তো আসার সময় একটু জার্নি হয়েছে, মানে কাটোয়া থেকে হাওড়া যাবার যে আমরা ট্রেনে থাকি সেটা 4 ঘন্টা লাগে কাটোয়া থেকে হাওড়া। তো 4 ঘন্টা মানে অনেকই ব্যাপার। তো কিছু করার নেই, সেরকম অসুবিধা হয়নি। তো একটু তো ম্যানেজ করতেই হবে। তো এইদিকে চারিদিকে কাছ থেকে দেখছিল তামজিৎ, খুবই সুন্দর লাগছিল, বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। তামজিৎ তো বারবার দেখছিল, তামজিৎ তো অনেক হ্যাপি, পাপার কাছে যাব এরকম বলে। তো আমার পাপাকে ছেড়ে চলে আসলাম, আর এদিকে তামজিদের পাপার কাছে যাবে তামজিৎ তো অনেক হ্যাপি। তো ভাই ভাবিকেও নিয়ে যাচ্ছি মুম্বাই বেড়াতে।
তো মন খারাপের একটাই কথা, আব্বু ওদিকে বাড়িতে আছে আর এদিকে ভাই ভাবি মা আসলো। বেশি দিনও থাকতে পারবে না, 1 সপ্তাহ মতন থাকবে, টাইম নেই, যাবারও টিকিট হয়ে গেছে রিটার্ন। ওদিকে 17 তারিখে আবার ফিরে আসবে মা ভাই ভাবি, কিছু করার নেই। মানে 18 তারিখে আমাদের মানে রোজা পড়বে প্রথম, তো চলে আসতেই হবে বাড়িতে। ওদিকে আব্বু একা আছে নানিকে নিয়ে, তো সেই জন্য অসুবিধা হবে। তো ফাইনালি চলে আসলাম শালিমার এই স্টেশনে। তো এখানে আমাদের মুম্বাইয়ে ট্রেন এখানে আছে। তো ফাইনালি ওখানে একটা পার্সোনাল ঘর আছে মানে শোবার। তো এখানে অপেক্ষা করতে হবে আমাদেরকে 3 থেকে 4 ঘন্টা। তো সেই জন্য মা এখন খাবার দাবার সব কিছু এনেছে, রান্না টান্না করে রাত 2টোর সময় উঠে রান্না টান্না কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম। 7:30টার সময় বের হয়েছিলাম বাড়ি থেকে। তো এই যে মাজান রান্না করেছে, অনেক কিছুই রান্না করে নিয়ে এসেছে। মাজান এখানে অনেক কিছুই রান্না করেছিল, যেমন ছিল চিকেন কষা, আলুতে মাছে টমেটোতে রান্না করেছিল, পালং শাকে বেগুনে এনেছিল, মাছ ভাজি, তারপরে ডিম ভাজি, অনেক কিছু এনেছিল, আলু ভাজি, তো ডাল, এদিকে চিকেন কষা। মাজানকে দেখাতে বললাম সেই জন্য দেখাচ্ছিল। এদিকে রুটি করেছিল, ডিম ভাজি, আলু ভাজি, ওই যে দেখাতে বললাম সেই জন্যই দেখাচ্ছে মাজান। তো এদিকে তামজিৎ কোনো দিন নিজে হাতে ভাত খায় না, আবার আমরা সবাই মিলে চাদর বিছে ভাত খাচ্ছি। তো সেই জন্য ও স্টার প্লেটে ভাত নিয়েছে, বলছে আমরা একা একা এখানে ভাত খাবো। তারপর ভাত টাত খাওয়ার পর তামজিৎ এখানে রেস্ট নিচ্ছে, ব্ল্যাঙ্কেটে শুয়ে পড়লো আর আমরা এদিকে বিছানায় একটু শুয়ে আরাম করছিলাম। তো তামজিৎটা অনেক হ্যাপি। এদিকে চার্জের সিস্টেম আছে, চার্জ দেওয়া যাবে, শোয়া বসা, তো রেস্ট করা হবে। খুব সুন্দর করেছে সিস্টেমটা, কোনো অসুবিধাই নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।